নিরামিষ ভোজনটা শরীরের জন্য ভালো, শরীরটা ভালো থাকে, ফুরফুরা থাকে, শরীর ফ্লেক্সিবল থাকে। মাছ মাংসটা শরীরের জন্য অতিরিক্ত খেলে ক্ষতিকর, এটা ট্রু। এবং আপনার বডি অনেক বেশি টাইট হয়ে যাবে। সাধকের বডি সবসময় নরম থাকাটা উচিত, কিন্তু এক্সট্রিম কোনো কিছুই ভালো নয়। কেউ বলে না যে এক্সট্রিম কিছু করেন, আপনাকে বাম বলে এবং ডান বলে ব্যালেন্স করতে হবে। বাম বলে হলো জাগতিকতা, ডান বলে হলো আধ্যাত্মিকতা। তো বাম বলের সাথে আমাদের নিচের তিনটা চক্রের সম্পর্ক, ফুড, সেক্স, মানি সম্পর্ক, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, এই চক্রগুলোর জন্য আসলে মানে ফুড দরকার, ড্যান্স ফুড দরকার, মাছ মাংস দরকার, ঠিক আছে। কিন্তু আপনি কি জানেন যে এটা আসলে একটা ডিপ স্টেট প্রোপাগান্ডা? বিশেষ করে হলিউডের অভিনেতা অভিনেত্রীরা এটাকে মানে বেশি প্রমোট করে, মানে প্রাণী হত্যা করা যাবে না, শুধু মাছ মাংস খা, আর এই শুধু ফ্রুটস খাও, কাঁচা শাকসবজি, মানে নিরামিষ খাও। এটা তাদের একটা ডিপ স্টেটের প্রোপাগান্ডা। কেন করা হয় জানেন? কারণ হলো এই মাছ মাংসে এক্স ফ্যাক্টর একটা থাকে, যে এক্স ফ্যাক্টর আপনার পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে, পিনিয়াল গ্ল্যান্ডের ডেন্সিটি বাড়ায়, আপনার প্রজ্ঞার মেসেজ আনে, আপনার ব্রেনের ক্লারিটি বাড়ায়। তো সেই কারণে অতিরিক্তটা ক্ষতিকর, মাঝে মধ্যে অল্প স্বল্প খাওয়া উচিত। কারণ আপনার ব্রেন শুধু স্পিরিচুয়াল হয়ে গেলে হবে না, ম্যাটেরিয়ালও হতে হবে, কারণ আপনাকে দুইটা জায়গায় ব্যালেন্স করতে হবে। আসলে যদি শুধুই মানে নিরামিষটাই হতো, মানে তাহলে এই নেচার এই মাছ মাংসের মাঝে এক্স ফ্যাক্টর দিত না। এক্স ফ্যাক্টর আমাদের পিনিয়াল গ্ল্যান্ডকে এনার্জাইজ করে।